তার সাথে সাথে বহু ধরনের তুচ্ছ ভাষা নবীকে কথা বলল, কোরআনের সম্বন্ধে বহু তুচ্ছ ভাষা বলল। আজকে যারা বলে তাদের কথা বলে কোনো লাভ নাই, এই মাইকে বলে ভুল হবে। কেন বলেন? আপনারা বুঝতে পারবেন ভুল হবে ওদের কথা বলে, বলার দরকার নেই আমাদের। আল্লাহ আছে, ওদের নিয়ে কোনো প্রশংসা করার দরকার নেই, বলার দরকারের উপরে না। আমি ভাবি নবী আমার বলে, ওগো আল্লাহ, তুমি দুনিয়ার বুকে এত অসংখ্য শের মানে বাঘ ভাল্লুককে সৃষ্টি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাঘ ভাল্লুকেরা মানুষকে শিকার করতে ভালোবাসে। আমার মেয়েকে যখন তালাক দিয়ে দেয়, আল্লাহ উঠবার জন্য তুমি তোমার একটি শেরকে তুমি নির্যুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, বনের জানোয়ারেরা তোমার ছেলেকে নিস্তনাবুদ করবে, বনের বাঘ তোমার ছেলেকে ফেড়ে খেয়ে নেবে। তুমি যখন ইসলামকে নিস্তনাবুদ করতে চাও, ইসলামের সংখ্যা এত বেশি নয়, কিন্তু ইসলাম আমি নবী প্রচার করে কোরআনকে তোমরা বাতিল করতে চাও। ও মুস্তাক রাসূল শুনে নাও, আবু জেহেল আর আবু লাহাব তারা বলতে শুরু করলো, নবী যা মুখ দিয়ে বলে দিয়েছেন বাস্তবতা তাই হবে। বলে নবী যা বলেছেন তাই সঠিক, ওটাই হবে। আবু লাহাব বলে, আবু লাহাব একদিন মুলকে শাম ব্যবসা করার জন্য যাবে। এর মধ্যে সমস্ত আহলে আয়াল অনেক মানুষের সমাগম করে নেওয়ার পর এক বিশাল বড় জামায়াত করে নিয়ে বলে, চলো সকলে মিলে আরবের আর্থিক সঞ্চয় করার জন্য মুলকে শাম যেতে হবে। বলে মুলকে শাম যেতে গেলে ব্যবসা বেশি হয়, ইংরেজরাও এখন তাকায়, সেই টাইমে তারা তাকাই তো ভারতের বুকে শাসন করতে যদি পারি তাহলে অনেক সোনা ও দৌলত আমরা ভারত থেকে নিয়ে আসতে পারবো। যেই টাইমে 200 বছর রাজত্ব করে ইংরেজরা আমার ভারতকে খালি করে দিয়েছে, আছে কিছু ভারতে কিচ্ছু রাখে নাই। সেই টাইমে মুলকে শাম তারা যাবে ব্যবসা করতে। বলে আরবে অভাব, এই অভাবকে দূর করার জন্য মুলকে শাম যেতে হবে। সেই টাইমের বড় বড় যোদ্ধার আর ব্যবসায়িক ছিল আবু লাহাব, আবু জেহেল। তো আবু লাহাব বলে, চলো এর মধ্যে আমার ছেলেকে আমি কোথাও রাখবো না, তার কারণ মুহাম্মদ আমার ছেলের জন্য নিযুক্ত করেছে বনের জানোয়ার ফেড়ে খাবে। আমার ছেলেকে সব সময় আমরা 50-60 জন চতুর্দিক থেকে ঘিরে থাকবো, আর আমার কুতুবাকে সাথে নিয়ে আমরা চলাফেরা করবো, যেন বাঘ যেন হামলা না করতে পারে। এই মন্তব্য করে নিয়ে তারা বলে, ও কাফেলা বলেরা, তোমরা আমার সাথে যখন চলবে তো আমার কুতুবাকে যেন মিডিলে রাখানো হয়। বনের জানোয়ার যদি হামলা করে তো প্রথমে লোকের ফুটতে হবে, আমার উতবা যেন বেঁচে যায়। এই লক্ষ্য করেছে, মন্তব্য করে নিয়ে তাকে মিডিলে রেখে নেওয়ার পর চলতে থাকে। একদিন 2 দিন চলে যাওয়ার পর ভীষণ গভীর জঙ্গলে পৌঁছাইলো। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অস্ত করে দেয়, সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর তারা বলে, এখন রাত্রিতে চালানো ঠিক হবে না। বলে এই রাত্রিতে আমরা এখন চলবো না, না জানি হামলা করে দিতে পারে, কোনো জানোয়ার এসে হামলা করতে পারে, উতবার পূর্তি যেন হামলা না হয়। এই মন্তব্য নিয়ে তারা বলল, বিছানা পেতে দাও। চতুর্দিক থেকে খেমা লাগিয়ে দেওয়া হলো, বিছানা দিয়ে দেওয়া হলো। এক এক করে বলে, আমার উতবাকে কোন জায়গায় তোমরা রাখবে? বলে উতবাকে রাখবা কোথায়? বলে উতবাকে ওই জায়গায় রাখবো যে আমরা মিডিলে রাখবো, আর চতুর্দিকে বিছানা করে সব শুয়ে পড়বো, একজন একজন করে জেগে থাকবো। যদি বাঘের সমাগম দেখা যায় সকলে জেগে যাবে, তখন হামলা করবো বাঘের ফুটতে। আহা, নবী আমার বলেছেন যে আল্লাহ উতবার জন্য একটি জঙ্গলকে তুমি তিয়ারি জঙ্গলের শেরকে নির্যুক্ত করে দাও। আল্লাহ করে দিয়েছে। এবার উতবাকে মিডিলে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি যাও ওই আরবের কান্ডারিতে নবী আমার ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য এলান করেছে, আর ওই বেহুদারা আমার ইসলামকে মেটাবার জন্য লেগে পড়েছে। তুমি তাড়াতাড়ি করে যাও, তাদের সকলের চোখে নিন দিয়ে দাও। বিছানা লাগানোর সাথে সাথে আল্লাহর কি কুদরত, তাদের প্রতি আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, বলে নিন ঢেলে দাও।
এক এক করে সব ঘুমিয়ে পড়ল, ঘুমিয়ে যায়। সমস্ত কাফেলা ওয়ালারা ঘুমিয়ে পড়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন এদের পড়তে নিন ঢেলে দেয়। আর বনের জানোয়ারের মধ্যে বাঘকে আল্লাহ তার ঘুম ভেঙে দেয়, বলে আর ঘুমায়ো না। বলে আল্লাহ কেন ঘুমাবো না? বলে তোমার অর্ডার হয়ে গেছে, উৎপার কাম তামাম করে দাও। বলে উৎপাকে আর রাখতে হবে না। বলে ঠিক আছে আল্লাহ, কোথায় কোন জায়গায় যায়? বলে মুলকে শাম যাওয়ার জন্য তারা রাস্তা নিয়েছে, অমুক জায়গায় গেলা পেরেছি। তুমি এই বনের জঙ্গলে আরাম আর করো না, তুমি গোস্তাকে রসুলকে সাফাইয়া করো। বনের বাঘ দাঁড়িয়ে গেল। এবার আস্তে আস্তে কাফলার দিকে রওনা হলো। কাফলার দিকে এসে যাওয়ার পর দেখে অনেক মানুষ, 50-60 জন মানুষের মধ্যে যদি এখন হা করে হামলা করি তো করবো কাকে? কার প্রতি করবো? কাকে যখন করবো এ তো নির্ধারিত নাই। বলে আল্লাহ, আমি এত অসংখ্য মানুষকে দেখতে পাই, উতবা বলে তো আমি চিনি নাই। কোন মানুষকে যদি আবার জাগাতে যায়, সে তো উতবার পরিচয় দিবে না, আমার প্রতি হামলা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বুদ্ধি দাও। আল্লাহ জিবরিলকে দে, বলে বাঘ তুমি শুনে নাও, ওদের প্রতি আমি নিন্দেলে দিয়ে দিলাম, আর তুমি তাদের মুখগুলোকে তুমি শুনে নাও। বলে তোমার নিজের মুখ দিয়ে তাদের মুখমণ্ডলে গিয়ে একটু করে শুনো যে তার কার কাছ থেকে বদবু আসছে, কে গোস্তাকে রাসূল, তাকে তুমি পেয়ে যাবে। বলে ঠিক আছে আল্লাহ, তাহলে এদের প্রতি বেশি করে নিন্দেলে দেয়। আল্লাহ বলেন যে জিবরিল তুমি বাঘকে বলে দাও আমি ঘুম ঢেলে দিয়েছি, তারা জাগবে না। বলে আল্লাহ তাহলে দিলে হয়তো হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঘকে বলে তুমি যাচাই করো। প্রথমে যাকে পেয়েছে তার সামনে গিয়ে মুখ লাগিয়েছে, তো বাঘ ওর মুখে যখন লাগিয়েছে তো দেখছি যে না, এ গোস্তাকে রাসূল নয়, হয়তো ও হবে, ইয়ে হবে, ও হবে। এক এক করে খোঁজ করতে 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 তাদের কিন্তু আল্লাহর ঘুম ভাঙাচ্ছে না। লাস্টে গিয়ে যখন পৌঁছালো মিডিলে আছে, বলে এ কি হলো? এই হলো গোস্তাকে রাসূল। সঙ্গে নেওয়ার পর বলে তোমারই নাম উতবা, তুমি গোস্তাকে রাসূল, তুমি নবী মুস্তাফার মেয়েকে তালাক দিয়েছো, তো নিনের অবস্থায় দাওনি, তুমি জাগ্রত অবস্থায় দিয়েছো, নবীর প্রতি তকলিফ পৌঁছাইছো, তো তুমি নবীকে জাগ্রত অবস্থায় তকলিফ পৌঁছাইছো। এখন আমি তোমাকে নিন অবস্থায় হামলা করব না। বলে আল্লাহ, আমি তাকে জাগ্রত করতে চাই, তাকে জানিয়ে দিতে চাই, দুনিয়াবাসী যেন জেনে নাই যারা গোস্তাকে রাসূল হবে তাদের সাজা এরূপ হবে। আল্লাহ বলে জিবরিল তাকে অর্ডার দিয়ে দাও, আমি দিয়ে দিলাম। জিবরিল আমিন বলে আপনার কাম তামাম করে। এবার বাঘ তাড়াতাড়ি করে তার সিনার উপরে আগের পাখানা রেখেছে, রেখে নেওয়ার পর চোখ খুলে দিয়েছে। এবার বলুন, প্রথমে তো তার ভয়াবহ আগে থেকে আছে যে নবী নির্যুক্ত করেছেন, তার প্রতি বাঘে হামলা করবে। এই কথা শুনে নেওয়ার পর যখন বাঘকে সামনে দেখতে পায়, আর যাবে কোথায়, আওয়াজ করার আর সুযোগ নাই, তার সিনাখানা ছেড়ে নিয়ে সিনাখানা ফাটিয়ে দেওয়ার পর তার কলিজাটাকে বের করে বাঘ ছুঁড়ে ফেলে দিলাম যে জঙ্গলে চলে যাও। বাঘ জঙ্গলে চলে গেল। তাকে জাগ্রত করার পর তার সিনা ফাটিয়ে দিয়ে জঙ্গলে যাওয়ার পর সমস্ত কাফেলাওয়ালা জেগে গেল। বলে কি হয়ে গেল, আমরা তাকে মিডিলে রাখলাম, কি করে বাঘ এই জায়গায় হামলা করলো, তার সিনাখানা ফাটিয়ে দিল, তার এক বিন্দু পরিমাণে আর কোনো অংশ খাই নাই। কিন্তু এবার বাঘকে জিজ্ঞেস করুন, বনের জঙ্গলের বাঘের মধ্যে বাঘকে জিজ্ঞেস করুন, বাঘকে যদি বলা হয় বাঘ রে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, দুনিয়ার বুকে তোমার জন্য অনেক খোরাক রেখেছে, এর মধ্যে তোমার অনেক খাওয়া দাওয়া আছে, কিন্তু বলো সব থেকে সুস্বাদু খাওয়া কোনটা তোমার? বাঘ আপনাকে বলবে, এখনো বলবে, বাঘ মানুষের মাংস খেতে সব থেকে ভালোবাসে। বাঘ চট করে বলল, আল্লাহ আমাদেরকে যখন দুনিয়ার বুকে সৃষ্টি করে, আল্লাহ আমাদেরকে বলেছিল যে তোমরা সমস্ত কিছু ভক্ষণ করবে হালালি, যারা গোস্তাকে রাসূল হবে তাকে ভক্ষণ করবে না, তাকে খাবে না, তার পাশেও যাবে না। বলে বাঘ কে বলে হলো তোমার সব থেকে
সুস্বাদু খাওয়া মানুষের কলিজা আর মানুষের মাংস, কিন্তু তা সত্ত্বেও তুমি তো উতবার মাংস পেলা, বলে তুমি খেলা না কেন? বাপ বলে দুনিয়ার মানুষের মাংসকে খাইতে আমাদের সুস্বাদু পাওয়া যায়, কিন্তু মানুষের মাংস আমরা খেতে পাই না, কিন্তু উতবাকে তো পেলাম, বলে উতবাকে খাবো নাই। দুনিয়ার মুখ থেকে যদি আল্লাহ আমাদের রোজি উঠিয়ে দেয়, আল্লাহ যদি আমাকে খাবার না দেয়, যদি না খেয়ে দুনিয়ার মুখ থেকে চলে যেতে হয়, তবু রাজি আছি, জান যাবে জীবন যাবে, কিন্তু গুস্তাকে রসুলকে খাবো না। বলে গুস্তাকে রসুলকে খাবো না, বলে এই জন্য আমি তোমার কিছু খাইনি। তাহলে বলুন, আল্লাহ যদি বাদকে সৃষ্টি করে দিয়ে তাকে বলেছে যে তোমার খাওয়া তো সব দিলাম, মানুষ তোমার সব থেকে সুস্বাদু খাওয়া মানুষের মাংস, কিন্তু সেই মানুষের মাংস গোশত খেতে তোমাকে ভালো লাগে, কিন্তু তোমার খেলা না, বলে না খাবো না। কিয়ামত অবধি যদি না খেয়ে থাকতে হয় তবু থাকবো, কিন্তু তোমার মাংস খাবো না। তাহলে আজকে বলুন, বনের জানোয়ার যদি গোস্তাকে রসুলকে অপছন্দ করে, আপনি কি করে গোস্তাকে রসুলকে পছন্দ করতে পারে? তাহলে যারা গোস্তাকে রসুল এখন দুনিয়ার বুকে, এই ভারতের সরজমিনে, পশ্চিম বাংলার সরজমিনে চিল্লাইতে থাকে কোরআনকে মিটাবার জন্য আর হাদিসকে মিটাবার জন্য, কি করে তাদের সাথে আমরা সাথ দিতে পারি? তাদের সাথে দেব, যে গোস্তাকে রসুল হবে তার সাথে থাকবো, তার বাড়িতে যাব, তার সাথে খাওয়া খাবো, বলে কিছু চলবে না। বনের জঙ্গলেরা বলে আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো হিসাব কিতাব হবে না, কিন্তু মানবের তো হিসাব হবে, ওই আদমের আওলাদের তো হিসাব হবে, জিন জাতিদের হিসাব হবে, কিন্তু আল্লাহ তারা তো অনেক গোস্তাকে রসুল, বলে যারা গোস্তাকে রসুল রয়েছে তাদের জন্য আমার নবীর শাফায়াত কিয়ামতে পাবে না। তাহলে আজকে গোস্তাকে রসুল কি একটা? খালি ওদেরকে দেখা যায় কোয়ালিটি আছে অনেক, বাবা গোস্তাকে রসুলের কোয়ালিটির শেষ নাই, অনেক আছে, অনেক হিসাব করানো যাবে না।